হরতি পপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠফর ওয়াফনীতি জফিনম মুহাম্মাদান। হিন্দুদের মনু জন্ম বৈকুণ্ঠ ওয়াফনীতি জফিনম। অনারা বুঝতে লাগে জফিনম মানে জফা, জফিনম মানে জফিনম। লা ইলাহা হরতি পবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওয়াফনীতি জফিনম মুহাম্মাদান, মুহাম্মাদান মানে মুহাম্মদের নাম। জন্ম তুন মৃত্যু পর্যন্ত জীবনী আরে যদি দামি বানাইতো আন নবীর জশ্নে জুলুস যায়, অন্তর খুলি আন নবীর সালাত সালাম দাও। আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন। আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র কেমন হবে? আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র আজিম, আমার নবীর চরিত্র মহান। রসুল পাকের আজমত কি, রসুল পাকের শান কি, রসুল পাকের ইজ্জত কি, রসুল পাকের মর্যাদা কি, রসুল পাকের নিয়ামত কি, এসব বিষয়ে আলোচনা করতে গেলে কালামুল্লাহ শরীফে অসংখ্য আয়াতে কারিমা আছে। তার ভিতর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে নবী তোমার জানের চেয়ে আরো বেশি কাছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলে নাই আমি তোমার জানের চেয়ে বেশি কাছে। আল্লাহ বলেছেন আমার নবী আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, নবী তোমার জানের চেয়ে বেশি কাছে। তো এটা হচ্ছে আমার নবীর অন্যতম মর্যাদা, অন্যতম আজমত, যেখানে আল্লাহ নিজেই বলছেন নবী আমাদের শাহী রোগের চেয়ে আরো বেশি কাছে। তো শাহী রোগের চেয়ে যেহেতু আরো বেশি কাছে, তো নবী কি এখনো আমাদের কাছে আছেন নাকি যতদিন দুনিয়াতে ছিল ততদিন ছিল, এরপরে নাই, মরে গেছে নাকি? রাসূল পাকের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদাকে এত বেশি বুলন্দ করে দিয়েছেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী দুনিয়াতে থাকা অবস্থায় যত উম্মতের কল্যাণ করেছে, আমার নবী বলে ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরও আল্লাহ পাক আমি নবীর মর্যাদাকে দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু দিয়েছে তার চেয়ে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে। তাহলে রসুল পাক দুনিয়া থেকে যাওয়ার পরও রসুল পাকের আজমত শেষ হয়, বরং আরো বুলন্দ হয়েছে, বরং আরো বুলন্দ হয়েছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই বলেন কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছি আমারও তৈরি সাদা কাপন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এত বেশি, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন যার কোনো তুলনা নাই। যেখানে আল্লাহ আমার নবীর মর্যাদাকে এমনভাবে বুলন্দ করে দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিবলা পরিবর্তন করার নিয়ত করলেন, আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, হে হাবিব আপনি যেদিকে নিয়ত করেছেন, কদ নারা তাকাল্লুবা, হাবিব আপনি যেদিকে আপনার মন চায় আমি আল্লাহ আপনাকে হুকুম দিয়ে দিলাম, কিবলা চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারেন। একটু জোরে বলুন কিবলা মানে বুঝছেন না? আচ্ছা হনুমা যদি ইয়া পশ্চিমিকা আছে দে অনরার খন পাশে, অনরা জিন্দি বসছ না, অনরার বাম পাশে ন, বাম পাশে কি মাতর না, বাম পাশে কি কিবলা। আচ্ছা এই কিবলামুখী হয়ে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়ার পরে ইমাম সাহেব যদি নামাজ অবস্থায় ফুক দিকে ফিরে যায়, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকবে? কথা বলেন না, থাকবে? চাকরি তো যাবে যাবে, ইমাম সাহেবের উপর যথেষ্ট পরিমাণ হেনস্থা করা হবে, কারণ কিবলা পরিবর্তনের হুকুম ইমাম সাহেবের। বলেন না ইমাম সাহেবের। পৃথিবীর কোনো আল্লাহর বান্দার কাছে কিবলা পরিবর্তনের হুকুম নাই, একমাত্র আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আমার নবী 16 মাস, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছেন, তখন মুসলমানের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহর আওয়াজ গরজ যায় হইন কি গুস্স হইন না, হনো বেজার হইন না, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ যদি এল তো ওয়াজ হইল হইব। চিন্তা করি রে না, আর কলার অবস্থা ভালো ন। গতকালকে ওই মৌলানা গুলাম রব্বানী কাশিমি সাহেব এক মাহফিলে 2 ঘন্টা দেরি করে ফেলছে, 2 ঘন্টা। বক্তাদের যদি অবস্থা হয় একেবারে গলা শুদ্ধ খাই ফেলছে। সেই জন্য আপনারা একটু দোয়া করতে হবে, আল্লাহ যাতে এই আমানত রক্ষা করতে পারি। আপনারা দোয়া করলে, এটা বহুত মুরব্বীল আছে তো বুজুর্গ, ফজরের নামাজ কাজা ন দিলে মুরব্বী আছে না নাই, অনরা কেন খাস দিলে দোয়া করো না আল্লাহ, এবং আয় অনরাল্লাহ দোয়া করি, অনরার দোয়া আল্লাহ কবুল করলি এই মাহফিল ইয়ান কামিয়াব। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা ওয়া আলা আলি উঠা দো পর্দা দিখা দো চেহারা, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारे हिजाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। अल्लाहुम्मा जुरे मौलाना व अला आले, गभीर मनोযোগ আমার যুবক ভাইরা, রাঙ্গুনিয়ার নওজওয়ান ভাইরা, আমার মুরব্বী বাবারা, মা বোনেরা শুনুন, আমার আল্লাহ আমার নবীকে এমন মর্যাদা দিয়েছেন। খানে কাবা যেদিকে আমরা নামাজ আদায় করি, আল্লাহর নবী 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করার পরে নামাজ 2 রাকাত আদায় করেছেন। আল্লাহর নবীর মন চাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে খানে কাবার দিকে নামাজ আদায় করবেন। সাথে সাথে আল্লাহ কালামুল্লাহর আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, হে আল্লাহ, হে নবী আপনি যেদিকে চান আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, সেদিকে আপনি কিবলাকে পরিবর্তন করে নিতে পারবেন। আর একটু জোরে বলেন, এটা কি ভাই মামুলি কথা? নামাজের কিবলাকে এমনভাবে পরিবর্তন করেছেন কিয়ামত পর্যন্ত নামাজ হবে কিবলার দিকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদে এই
কেবলা পরিবর্তন হয়েছে, সেই মসজিদের নাম হয়েছে যুল কিবলাতাইন। অর্থাৎ যেই মসজিদের নাম হয়েছে, আমার নবী যেই মসজিদে মদিনা শরীফের মধ্যে আমার নবী যেই মসজিদে নামাজ আদায় করেছেন, মসজিদে যুল কিবলাতাইন বলে না, মসজিদে যুল কিবলাতাইন, সেটা এটা মক্কাতে পড়েছেন। মক্কার মধ্যে এই যুল কিবলাতাইন, যে যুল কিবলাতাইনের দুই কিবলা পরিবর্তন হওয়ার কারণে সেই মসজিদের নাম যুল কিবলাতাইন হয়েছে। এবং আমার নবীকে আল্লাহ হুকুম দিয়েছে, আমার নবী চাইলে শরীয়তের বিধিবিধান পরিবর্তন করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি না? আপনাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সুযোগ পাইলে একখানা সামনে আইব, তৌফিক দোক। আমিন। যত হই গিয়ে একখান সামন মিকে মারো না, এটা জায়গা হালি দেয়া যাত তো বিশ্রী লাগে, আর কা সামন মিকে আরো সামনে এই জায়গাগুলো পূরণ করে ফেলেন, এগুলো বিশ্রী লাগতেছে, আমি বারবার বলবো না, তাড়াতাড়ি আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি আরে আজ কেন বিলম্বমন দয়ালে নবীর জিয়ারত, আজ কেন বিলম্বমন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্বমন, আজ কেন বিলম্বমন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি গভীর মনোযোগ। দুইটি কথা বলছিলাম। আল্লাহর নবী ইনি এমন নবী, যেই নবীর কথায় আল্লাহ কেবলাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন নবী, একদিন আল্লাহর নবীর সময়ে এক বেবিচারী মহিলা জেনার মধ্যে লিপ্ত হলো। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কতল বিল কত, কতলের পরিবর্তে কতল, একজন মানুষ কতল করেছে। আমার আল্লাহ বলেন কতলের পরিবর্তে কতল করো। হাবিব, আপনি রাসূলকে অনুমতি দিয়ে দিলাম, আপনি নবী চাইলে ওই মানুষকে কতল করতে পারেন, আবার চাইলে কতলের বিনিময় আপনি তাকে মাফও করে দিতে পারেন। এই হুকুম আল্লাহ অন্য কোনো নবীদেরকে দেয় নাই, জিনাকে দিয়েছেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বেবিচারী মহিলাকে চাইলে আপনি মাফ করে দিতে পারেন, আবার চাইলে আপনি তাকে কতলের বিনিময়ে কতল করে দিতে পারেন। আল্লাহর নবীকে এই এখতিয়ার দিয়েছে, এটার নাম হচ্ছে আজমতে মুস্তাফা। যেটা কোনো নবীদেরকে দেয় নাই, সেটা দিয়েছেন আমার নবীকে। দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন, দিয়েছেন কে? আল্লাহ যদি আমার নবীর মর্যাদাকে বুলন্দ করে দেয়, আমার ভাইয়েরা, আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার বুকে আগমন করেছেন পবিত্র জায়গায়, যেটাকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি
উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হদে জাগাইয়ান লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আন নবীরে আয় ফাটাইম দে দুনিয়াত বহুত জায়গা আছে, দুনিয়াত বহুত জায়গা আছে, আসমানের নিচে জমিনের উপরে অনেক জায়গা আছে, কিন্তু আমি আমার নবীকে পাঠাবো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আমি আমার নবীকে মুবারকময় শহরে আল্লাহর ঘরখানে কাবা, যেখানে কাবা মুআজ্জামা আছে, যেখানে সাফা এবং মারওয়া আছে, যেখানে আরাফা আছে, যেখানে মুজদালিফা আছে, যেখানে মিনা আছে, যেখানে আপনার অসংখ্য পাহাড় আছে, জবলে সূর আছে, জবলে নূর আছে, জবলে রহমত আছে, আমার আল্লাহ বলে আমি আমার হাবিবুল্লাহকে সেখানে পাঠিয়েছি। এটাই হচ্ছে আমার নবীর আজমত। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর আলোচনা শুনতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না? নবীকে ভালোবাসার হুকুম কার? আওয়াজ দিয়া বলেন হুকুম কার? আমরা সেই নবীকে ভালোবাসবো যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন পবিত্র জায়গায়। তার মানে অন্যদের বেলায় আমরা কেউ রাঙ্গুনিয়াতে এসেছি, কেউ চন্দ্রকোনায় এসেছি, কেউ হালি শহরে এসেছি, কেউ চট্টগ্রামে এসেছি, কেউ কক্সবাজারে এসেছি, কেউ ঢাকায় এসেছি, কেউ কুমিল্লায় জন্মগ্রহণ করেছি। আমাদের ওসব জায়গার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। নবী যেই শহরে আগমন করেছেন সেই শহরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলে তোমাদের যাদের সামর্থ্য আছে আমার নবীর দেশ ওই আল্লাহর ঘরখানে কাবাটা একটু ঘুরে আসো। সেখানে ঘুরে আসলে দেখবে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আমার নবী যেদিকে গিয়েছেন সেদিকে সুজলা সুফলা শস্য শ্যামলা, সেখানে নিয়ামত হয়ে গিয়েছে। ছিল মরুভূমি, মরুময় এলাকা। আমার নবীর কদমের কারণে এমন একটা বাগান দিয়েছেন যে বাগানটা হযরতে আবু আইয়ুব আনসারী, ইনি একজন নবীর সাহাবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী এক বাদশার গোলামির মধ্যে ছিলেন। কিসে ছিলেন? বাদশার গোলামিতে ছিলেন। বাদশা বলে এ আবু আইয়ুব আনসারী শুনেন, আপনি আমার থেকে রেহাই পাবেন না, তবে হ্যাঁ রেহাই পাবেন যদি আমি আপনাকে একটা জায়গা জুড়ে বিশাল একটা এলাকা বলে দিচ্ছি, এই এলাকাত আপনাকে খেজুর গাছ রোপণ করতে হবে। আপনারা কি আমার প্রতি লক্ষ্য করতেছেন? আপনাদের মনোযোগ আছে? বিড়ির 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 জোনাকি, ওই জোনাকি ফাঁকি যেমন বিড়ির বিড়ির করে, জোনাকি ফাঁকির মতো বিড়ির বিড়ির করলে ওয়াজ চলবে না। ওয়াজের বহুত দাম, কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি। আমি কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে ওই বাফরদিনের কিচ্ছা কাহিনী মাহফিলে যাইবার সময় কি দেখে হনহন্দি বাজারের মধ্যে কেন গুজি এই কাহিনী বলার জন্য আমি আসি নাই। কথা বুঝেন নাই? আমাদের দেশে বহু আলেমরা দেখবেন ওই যাওয়ার সময় মাহফিলে যাওয়ার সময় কে কি করছে না করছে ঘটনা এগুলা ওই ওয়াজ আসি বলে। তা আমি বলতেছি কোরআন হাদিসের আয়াতের আলোকে এবং আমি বিষয়বস্তুর আলোকে কথা বলবো। সামনে আমার কিতাব আছে আজিমতে মুস্তাফার উপর, আমি কোন কোন কিতাব থেকে কথা বলবো আমি প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দিয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মনোযোগ আছে? বলেন না মনোযোগ আছে? আলোচনা শুনতে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক, সুযোগ পালে যাইব তৌফিক দান করুক। আমিন খর। তো ওবা আরিফ শাহ ভিতরে আমিন খর। সুযোগ পাইলে যাব তৌফিক দান করি পেলে কই দি তারা বেগুন আমিন হর। তার মানে বিরিয়ানি তাড়াতাড়ি লই আইও। সালাতুন ইয়া, একটু জোরে বলেন না। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। बिगड़े हुए बाती है हर बात मदीने में, बिगड़े हुए बाती है हर बात मदीने
गमखार मोहम्मद की रात मदीने में अल्लाहुम्मा मौलाना वाले ओगो कामली वाला তুমি मदीना वाला সবাই ओगो कामली वाला তুমি मदीना वाला সবাই ओगो कामली वाला मदीना वाला तुम्हारे जन्ने जगत उजाला कामली वाला তুমি मदीना वाला ओगो कामली वाला তুমি मदीना वाला अल्लाहुम्मा मौलाना वाला ले দিয়ে দো আমার ভাইয়েরা বুঝাইতে চেয়েছিলাম আল্লাহর নবীর আজমত আল্লাহর নবীর আজমত মানে মর্যাদা যেটার সাথে কারো মিলে না আমার নবীর মর্যাদা হচ্ছে ব্যতিক্রম আবু আইয়ুব আনসারীর কথা বলছিলাম আবু আইয়ুব আনসারী ইনি ছিলেন নবীর একজন সাহাবী সুবহানাল্লাহ বলেন বাদশার গোলামি করতেন বাদশা বলে আবু আইয়ুব আনসারী এখনো নবীর সাহাবী হয় নাই আবু আইয়ুবকে বলে আমি তোমাকে ছাড় দেব না যতক্ষণ আমি তোমাকে একটি বাগানের কথা বলছি এই বাগানে খেজুর গাছ রোপণ করতে হবে খেজুর গাছে পানি দিতে হবে সেই খেজুর গাছ বড় হতে হবে সেই খেজুর গাছে খেজুর ধরতে হবে এই কাজ যতক্ষণ আপনি করতে পারবেন না ততক্ষণ আপনাকে আমি ছুটি দেব আবু আইয়ুব আনসারী দেখতেছে এই যত বড় বাগান দিছে এই বাগানে যদি খেজুর গাছ রোপণ করা শুরু হতা আমরা সিলেটি ভাই সাহেব কিছুক্ষণ আগে ওয়াজ করছে বেটা যেই বাগানের কথা বাদশাহ হইছে ওই বাগানে যদি আবু আইয়ুব আনসারী কিতা খেজুর গাছ রোপণ করা শুরু করে আবু আইয়ুব আনসারী কই আমার অকল জীবনটা তো হায়াতি জিন্দগি তো বরবাদ হইয়া যাইবা কি কিন্তু এই বাগানে গাছ রোপণ করার পরে পানি দিলাম কিতা এখানো গাছ বড় হইবা ওখানকার পরে কিতা গাছে খেজুর ধরবা ইটা তো বাক্কা সময়ের দরকার তখন আমরা নবীর কদমে গেলেন কি যাওয়ার পরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলকে আজমত দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে নবী ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী ও ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে দোয়া চায় আল্লাহর নবী বলে ও আবু আইয়ুব আনসারী চিন্তা করতে হবে না আমি রাসূল তোমাকে শিখিয়ে দিচ্ছি আমি রাসূল তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি এমন একটা কাজ করবা যে কাজের মাধ্যমে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী যে আবু আইয়ুব আনসারীকে বলেন দেখো দেখো ও আবু আইয়ুব আনসারী গর্ত খনন করবে সিদ্দিক আকবর এবং ফারুক আজম বলে লাগা দিতে বলো আমার ভাইয়েরা গর্ত খনন করবে গাছ রোপণ করার জন্য সিদ্দিক আকবর এবং ফারুক আজম একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলে গাছ রোপণ করবে আবু আইয়ুব আনসারী সুবহানাল্লাহ বলেন আর সে গাছে ওখানো কিতা পানি দিছুন আর দেওয়ার পরে দেখা যায় আমার নবী বলে এ নবী সাহাবায়ে কেরাম চুকটা একটু খোলো তো খুলতে দেরি খুদার কসম আমার নবী বলে এ নবীর সাহাবায়ে কেরাম চোখ খোলো চোখ খুলতে খুলতে দেখা যায় আবু আইয়ুব আনসারীর জন্য আল্লাহ এমন ভাবে যেই খেজুর গাছ এখন রোপণ করেছে
সে খেজুর গাছ বেগুন বড় গিয়ে গই খেজুর গাছের মধ্যে মন কেমন টনকে টন খেজুর ডুলাত দে খেজুর ডুলাত দে খেজুর ডুলাত দে সাহাবায়ে কেরাম হর ইয়া রাসূলুল্লাহ গাছ তো রুই দে এই মাত্র ইয়া রাসূলুল্লাহ গাছ বড়ই হতে গাছত ফল ধরছে হতে তখন আমার নবী বলে এ নবীর সাহাবী কেরাম তোমরা কি মনে করেছো এই হাত যেমন তেমন হাত এই হাত তো রাহমাতাল লিল আলামিন নবীর হাত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ এটাই হচ্ছে আজমতে মুস্তাফা যেটা মানুষের দ্বারা সম্ভব নয় মানুষের কল্পনাতে সম্ভব নয় মানুষের চিন্তা চেতনাতে সম্ভব নয় যেটা আমার নবীর জন্য সম্ভব এক সেকেন্ডও লাগে নাই পুরো খেজুর বাগানে আমার নবী খেজুর গাছ রোপণ করেছে ওদিকে খেজুর ঝুলতেছে বাদশাহ বলে বড় আজীব নবী তো এই জাত নবী তো জীবনে কোনোদিন দেখলাম না হুজুর দেরি হটতাম না আপনার কদমে লুটিয়া গেলাম কি হুজুর কালিমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে সুরে বলুন না আরো জোরে বলুন এলেনে নূরের নবী যখন মক্কা নগরে এলেনে নূরের কালিমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে কালিমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে এলেনে নূরের নবী যখন মক্কা নগরে এলেনে নূরের নবী যখন মক্কা নগরে সালাত নেয়া আমার ভাইয়েরা আল্লাহর নবীকে কেমন মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী যে জায়গার মধ্যে এসেছেন সে জায়গার মধ্যে আল্লাহ কোরআনুল কারীমার আয়াত নাজিল করে দিয়ে ওই জায়গাকে পবিত্র করে দিয়েছে আমার ভাইয়েরা আল্লাহর নবীর আজমত যে নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমার আয়াত নাজিল করেছে ও আমার যুবক আল্লাহর নবী এমন নবী যে নবী প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহর নবীর মুখের ব্যাপারে আল্লাহর নবীর হাতের ব্যাপারে আল্লাহর নবীর শরীর মোবারকের ব্যাপারে আল্লাহর নবীর ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আল্লাহর নবীর হিজরতের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমার আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহু আকবার আর জোরে বলেন আমার নবীর চরিত্র কেমন হবে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র আযীম আমার নবীর চরিত্র মহান মূসা নবীর চরিত্র কেনে বইন কোরআন শরীফত আছে না মূসা নবীর চরিত্র কেমন হবে এটা কোরআনে নেই
কিন্তু আমার নবীর চরিত্র কেমন হবে এটা কোরআনে আছে। এজন্য তো আজমতে মুস্তাফা এটার মর্যাদা বেড়ে গিয়েছে। আমার নবীর চরিত্র কেমন হবে, আমার নবীর অবয়ব কেমন হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম নমুনা, উত্তম জীবন নিয়ে আমার নবী এই দরার বুকে আগমন করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন আমরা সেই নবীর রঙে রঙিন হতে চাই কিনা? আওয়াজ দিয়া বলেন চাই কিনা? এটা রঙিন হওয়ার হুকুম কার? আওয়াজ দিয়া বলবেন না হুকুম কার? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি আজমতের কথা বলতে গেলে আল্লাহর নবীর আজমত শিশুকালে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, মা আমেনার রহম থেকে নবী যখন দুনিয়াতে আসলেন, আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি। আমার নবী বলে উম্মত, আল্লাহ আল্লাহ আমার উম্মত কেমন হবে, আমার উম্মতের অবস্থা কেমন হবে। যে মাত্র দুনিয়াতে এসেছেন সে মাত্র আল্লাহর নবী উম্মতের কথা চিন্তা করেছেন, আপনাদের কথা চিন্তা করেছেন। আমি মনে মনে ভাবতেছি মাগরিবে এশার পর মনে মানুষ হবে না। আমার ভাই মাওলানা শাহজাদা মুমতাজির রহমান সিরাজি বড় সুন্দর তকরির করে 10 মিনিটের ভিতর উড়ে ফেলেই। আমিন বলেন না আমিন? এটা আপনাদেরকে একটা শুধু শিরোনাম দিলাম, বাকি সময় ইনশাআল্লাহ ওয়াজ নসিহতে দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ চমৎকার তকরির করবে। আমিন বলেন। আর একটু জোরে বলেন না আমিন? আপনাদের ভালো লেগেছে? আপনাদের মনোযোগ আছে? আমরা আজমত নিয়ে কথা বলছি, তো আজমত নিয়ে কথা বলতে গেলে রসুল যখন দুনিয়াতে এসেছেন রসুল পাকের আশাও ভিন্ন ছিল। সুবহানাল্লাহ বলেন। রসুল পাক মায়ের পেট থেকে যখন আসলেন, নবীর সাথে মায়ের সাথে নারীর সাথে কোনো সম্পর্ক ছিল না, নাবি কাটা ছিল। এটা হচ্ছে নবীর আজমত। সুবহানাল্লাহ বলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করেছে চাঁদ দুটুকরা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করেছে বাঘ আমার নবীর পক্ষে সাক্ষ্য দিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করেছে আমার মাওলা আলী শেরে খোদা যখন নবীর কদমের মধ্যে, মাওলা আলীর কাঁধের মধ্যে যখন নবী ছিল, সেই সময় সূর্য অস্ত হয়ে গিয়েছে। আমার নবী বলে ইন্নাহু তাআতুকা ফি তাআতি রাসূলিকা। আল্লাহ তোমার নবীর আনুগত্য করিবেন লাই মাওলা আলী আসরের নামাজ পড়েন না পারে, তুমি কয়ে দেখুন ইউ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমার অনুসরণ মানে তোমার নবীর অনুসরণ, তো তোমার নবীর অনুসরণ করছি, তোমার ইবাদত গরিন ন পারে। ও খোদা সূর্যগান আবার তুলিনো দিবে না, মৌলা আলী খানদের দে নামাজ গিয়ে দে, আসরের নামাজ উল্লাহ খানদের দে, মৌলা আলী শুকুর পানি সারে দিয়ে দে, অবুক একবেলা নামাজ গিয়ে দে। হুজুর সৈয়দুনা মৌলা আলী শেরে খুদা কাঁদছেন, আজ আমাদের 30 বছরের নামাজের কোনো খবর নাই, 40 বছর আমরা মসজিদে ঢুকি নাই, আমাদের কোনো খবর নাই, 20 বছর আমরা মসজিদে ঢুকি নাই, আমাদের বয়স 20 বছর 25 বছর 30 বছর, আমরা যৌবনকাল পাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে বৃদ্ধ বয়সে পদার্পণ করছি, আমাদের নামাজের কোনো খবর নাই। সেজন্য উত্তম মাধ্যম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী বলে ইন্নাহু তাআতিকা ফি তাআতি রাসূলিকা, আল্লাহ আপনার হাবিবের ইতাআত করতে গিয়ে সূর্য অস্ত হয়ে গিয়েছে। আল্লাহ আপনি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনি চাইলে সূর্য আবার তুলতে পারেন, সূর্য আবার তুলতে পারেন, সূর্য আবার তুলতে পারেন। আল্লাহ সূর্যটাকে একটু তুলে দিবেন না? বলতে দেরি, ওয়াল্লাহ খুদার কসম, সে অস্ত যাওয়া সূর্য আবার উঠে গিয়েছে। এটা হচ্ছে নবীর আজমত। সুবহানাল্লাহ বলবেন না? কে নজারায়ে साहत फुजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया দুঃখিত, আমাদেরকে আজমত শেষ করে দিতে হচ্ছে, কারণ আরেকটা বিষয় দিয়েছে সেদিকে চলে যেতে হবে। আমি টাইমের দিকে খেয়াল করতেছি, আপনাদের টাইম কোনো বেশি হয়ে যাচ্ছে কিনা, আপনাদের কষ্ট হচ্ছে? আজমতের কথা যদি আমরা বলি, রসুল পাকের অনেক ঘটনা আপনারা দেখবেন। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিয়েছে একটা ছাগল। সুবহানাল্লাহ বলেন। আজকালকার রসুল পাকের শানে কথা বললে আমাদের দেশে অনেক কুতুম পাচা, এরা বেদাতের ফতোয়া নিয়ে বসে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বেদাতের ফতোয়া নিয়ে শুধু বসে থাকে নাই, এরা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির লেকচারার কিতাব লিখেছে বিদআত, ঈদে মিলাদুন নবী, ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান, এটা পঞ্চম খণ্ড। এই কিতাব লেখে পুরো জাতির হৃদয়ে রক্তকরণ শুরু করে দিয়েছে। এই দেশের সুন্নি জনতার হৃদয়ে রক্তকরণ শুরু করে দিয়েছে। তিনি এই কিতাবে ঈদে মিলাদুন নবীকে বেদাত প্রমাণ করতে চেয়েছে। আমরা বলতে চাই, এই দেখে যতক্ষণ থাকবে প্রাণ ততক্ষণ আজমতে মুস্তাফা চলবে স্লোগান। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইতিপূর্বে অনেককে এরকম দেখেছি জশ্নে ঈদে মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া দিতে চাই। আমরা বলতে চাই, তুমি বেদাত কাকে বলে সেটাও জানো না, সুন্নাহ কাকে বলে সেটাও জানো না। সুন্নাহ আজকে শিখে নাও। আমার নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতুশ শাহীদ। আমার নবী বলে, ফিতনার যুগে যিনি একটা সুন্নাহকে ভালোবাসবে, আমি রসুল বলছি তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আর একটু জোরে বলেন। আমরা তো মিলাদুন নবী করছি না, আমরা বরং আল্লাহ সুন্নাহ পালন করছি। এখানে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অনেক ছাত্র এবং উলামায়ে কেরাম আছে। আমির খসরু কি বলছে, এ কানা তুমি তো মিলাদুন নবী বেদাত বললা। আর আমির খসরু বলে, नमीदा नमचे मंजिल बोते शबोजा एक मनबूत फारसी। এবারও আমির খসরু, नमीदा नमचे मंजिल बोते शबोजा एक मनबूत बाहर सो रक से बिस्मिल बोदे शबोजा एक मनबो लामखा बुद आउदर। সেখানে কেউ ছিল না, আল্লাহ ছিল আর আমার হাবিব মুস্তাফার জশ্নে ঈদ মিলাদুন নবী চলতেছে। জোরে বলুন মাশাআল্লাহ। আমার অতিথিদেরকে একটু সামনে বসাই দেন, ভালো লাগে। আপনারা আসলে স্টেজ ভরপুর। ও মাশাআল্লাহ, এত সুন্দর। আমি তো আসার সময় একদম কথাও বলতে পারতেছি না, গলায় একদম কোনো বলতল ছিল না। এই নিশ্চিত এটা হন বুজুর্গ মানুষ,
আছে বুজুর্গ মানুষ কি আছে না আছে আল্লাহ পাক এই বুজুর্গদের রসুলে আমাদেরকে কবুল করুন আমাদের গৌসিয়া কমিটির সেক্রেটারি আসছে না সিনিয়র সহসভাপতি যিনারা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আমার হুজুর কেবলাই আলমের দামানকে ধরে রাখার জন্য যিনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ তাদেরকে অন্তর থেকে আমরা দোয়া করছি নাম তো আগে হয়ে গেছে আপনারা আসার আগে নাম একেবারে ঘোষণা করে দিছি মজবুত ভাবে কোন কি লকব আছে ব্যাগ ঘোষণা করে দেওয়া হয়েছে সলাতুনিয়া আমরা ছিলাম নবীর আজমত সুবহানাল্লাহ বলেন নবীর আজমত ভালো লাগে কি লাগে না আরো জোরে বলেন ভালো লাগে কি লাগে না আর যার ভালো লাগে না এক বেলা কিতাব বাইসা আম গাছের নিচে যাওয়ার পরে কিতা হয় হুনতানি এক বেলা আম গাছের মধ্যে আম ফাঁকার সময় হয়েছে আম ফাঁকা তো আম গাছের নিচে যায়া হয় আল্লাহ তা কিতা হলো এত বড় গাছের উপরে এই ছোট্ট ছোট্ট ওই গুড়ি গুড়ি আম কতগুলো আছে না এগুলো কি আম বলে উড়ি আম ওই আল্লাহ তা কিতা করলো এত বড় গাছ আর আম ধরল কিতা উড়ি আম গুড়া 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 না কই আপনারা সিটিংগেরা কি কোন গুড়া না কোন গুড়া আম ধরছে গুড়া আর ওই গাছের একটা লতা এখানেও কিতা আপনার মিষ্টি কুমড়া ধরছে 5 কেজি 7 কেজি এটা গাছ হয় না এটা একটা লতা হ্যাঁ এটা কি লতার মধ্যে যদি 5 কেজি 10 কেজি আলা মিষ্টি কুমড়া ধরে লাউ ধরে তো এটা এত বড় আম গাছ এটা আম গাছের মান সম্মান থাকলো তো এই গাছের নিচে বইয়া বইয়া ইটা হয় আল্লাহ হয় ওই ফাঁকি দাঁড়াইয়া থাকবি কি তার লাগি জানা একটু টুটকা মাইরা দে টুটকা মাইরা দিছে মাথার উপরে করে অমনি করে টুস করে যখন একটা উড়িয়াম পড়ছে কই হায় গো আল্লাহ যদি আমার মাথায় যদি এই 5 কেজি আলা লাভ হইতো তাহলে আর অস্তিত্ব তো বুঝি ভার না যাইতো মাথার বাড়ি যখন একেবারে দবজ করে ঠেকাইছে এখন মাথার বুঝিয়েছে ওমা আল্লাহ শান্ত বড় মহান এটা তো আল্লাহর জন্য বানাইছে মাথার উপর যদি 10 কেজি আলা জিনিস যদি এভাবে দেওয়া হতো তো মানুষ অ্যাক্সিডেন্ট করে করে মারা যাওয়ার সম্ভাবনা থাকতো কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহর কুদরত বুঝার কার সাধ্য আছে কার সাধ্য আছে কার সাধ্য আছে তবে এতটুকু বুঝে নিও যেটা যেমন বানিয়েছে সেখানে আল্লাহ অনেক রহস্য রেখে অনেক হিকমত রেখেছে কথা বলেন ঠিক কিনা তো অনেকেই এটা বুঝে না নবীর আজমত বুঝে না নবীকে ছোট করতে চায় আমার ভাইয়েরা আল্লাহর নবীর আজমত মেঘমালা ছায়া দেয় নবী যখন ঘর থেকে বের হয় মেঘমালা নবীকে ছায়া দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনি রসুলকে মেঘমালা ছায়া দেয় কারণ কি আমার নবী বলে আমি দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহর হুকুমে আমি যাব আল্লাহর হুকুমে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা দিনকে পরিপূর্ণ করে আমি দুনিয়া থেকে যাব সুতরাং আমি রসুলকে মেঘমালা ছায়া দেবে এটা অসম্ভব কিছু নয় আমি নবী এখান থেকে বসে বসে আল্লাহর কুল কায়নাত দেখি আমার নবী বলেন আমি তোমাদের সামনে দেখি পিছনেও দেখি ডানে দেখি বামে দেখি সুবহানাল্লাহ বলেন আমার নবী বলে ইন্নী আরা নিশ্চয় নিশ্চয় আমি দেখি মালা তারাও না তোমারা জিন্ন দেখো তোমারা জিন চিন্তা করি নফারো তোমার ব্রেনও জিন্ন এর আই নবীর আল্লাহ এতাইন মর্যাদা দিয়ে দে দিতে 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 আল্লাহ কোরআন শরীফ দে ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আর নবী যেদিন দুনিয়াতে আসো এদিন রহমত শুরু হয়ে দে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই तमाम কায়নাত দুনিয়াবাসী হলোর নিয়ামত দেবে দে অন নবী সদকার উসিলায় অন নবীর উসিলায় অন নবী যদি ইশারা করো নিয়ামত বন্ধ হয়ে যাবে সুবহান ইয়া রাসূলুল্লাহ ও আম্মা
বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী আপনি হচ্ছেন নিয়ামতের ভিতরে বড় নিয়ামত। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিতে 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 এমন ভাবে দিবেন, এই এলাকা, এটা কি এলাকা? মিয়াজি পাড়া। মিয়াজি এলাকার কোনো মানুষ যদি জাহান্নামের কিনারার মধ্যে পড়ে থাকে, নবী গো আমার দয়াল নবী সেই মিয়াজি পাড়ার মানুষগুলাকে জাহান্নামের ভিতরে গিয়ে আমার নবী তাকে ধরে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। কারণ আমার নবীকে আমার ভাইয়েরা আল্লাহ হুকুম দিয়েছেন জান্নাতি করার বিগয়ের হিসাব। হিসাব ছাড়া যিনি জান্নাতের সার্টিফিকেট দিতে পারে তিনি হলো আমার আপনার দয়াল নবী। একটু জোরে বলুন না। আমি শুনলাম আপনাদের ইদারও কিতা হিন্দুরার মন্দির আছে না নি? হিন্দু ভাইয়েরা আসেনি? সনাতন আসেনি? আমরা এমন দেশের মানুষ যেই দেশে এক পাশে মসজিদ আর এক পাশে মন্দির। আমরা এমন দেশের বাসিন্দা, একই দিনে আমাদের পরব পড়েছে, ঈদ পড়েছে, হিন্দুরা তাদের পরব পালন করেছে, আমরা মুসলিমরা আমাদের ঈদ পালন করেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলার জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাছাড়া, চাকমা, জুম্মা, মারমা সবাই আমরা এই বাংলাদেশে বসবাস করি। আমাদের ভেতরে কোনো ভেদাভেদ বলেন না, ভেদাভেদ। তো কি বলছিলাম, যে নবীর আসমতের কথা শুধু আপনারা বলেন, কোরআনে বলে না। না ভাই, হিন্দু হলন মন্দিরের মধ্যে কি হইম না কেনা মাথ না হইম না, অসুবিধা লাইব না, আরো জোর হ না, গম লাইব না। লা ইলাহা হরতি পপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠফর ওয়াফনীতি জফিনম মোহাম্মদং। হিন্দুদের মনু জন্ম বৈকুণ্ঠ, ওয়াফনীতি জফিনম। অনারা বুঝতে লাগে জফিনম মানে জফা, জফিনম মানে জফিনম। লা ইলাহা হরতি পবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওয়াফনীতি জফিনম মোহাম্মদং, মোহাম্মদং মানে মোহাম্মদের নাম। জন্ম তুন মৃত্যু পর্যন্ত জীবনী আর যদি দামি বানাইতো আন নবীর জশ্নে জুলুস যায়, অন্তর খুলি আন নবীর সালাত সালাম দ। জশ্নে আমতে রাসূলে না আওয়াজ নইব, আর কেন জোরে দিয়ে পড়ব। জশ্নে আমতে রাসূলে अदवा होगा बोले अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जसने आमद रसूले अदवा होगा बोले अल्लाह ही अल्लाह अल्लाहुम्मा मौलाना वाला आले। बस কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার নবীর শান বললে শেষ হবে না। আমাকে যেতে হচ্ছে রাসূল পাকের সুন্নাত দিকে। আদর্শ জীবন গঠন করতে হলে আমার নবীর সুন্নাহ ব্যতীত কোনো পথ। সুন্নাহর পথ হচ্ছে মুক্তির পথ, সুন্নাহর পথ হচ্ছে নাজাতের পথ, সুন্নাহর পথ হচ্ছে শান্তির পথ, সুন্নাহর পথ হচ্ছে ন্যায়ের পথ, সুন্নাহর পথ হচ্ছে আদালতের পথ, সুন্নাহর পথ হচ্ছে সমাজে উত্তম ব্যবস্থা গঠন করার পথ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হাদিস আমি অদম আপনাদের খেদমতে আরজ রাখবো। আমি অদমের একটি কিতাব, আমার প্রকাশনা থেকে এটা অনুবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি ছোট মানুষ, সুন্নিয়তের জন্য কিছু করতে পারি নাই। এরকম 5টি কিতাব অনুবাদ এবং লেখা এই সুন্নিয়তের ময়দানে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই কিতাব যাচ্ছে। এবং এসব
জাহেল যারা মিলাদুন নবীকে যে সময় বেদাত বলেছে, ইতাত্তুন বড় বড় কিতাব লেখে, আমরা সুন্নিয়তের ময়দানে সুন্নি আলেম যা আছে এটার প্রমাণ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লামা গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরে বাংলা মুজাদ্দিদে গাজীউজ্জামা মুজাদ্দিদে সানি সেই গাজীউদ্দিন মিল্লাতের শিক্ষা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আমার রাসূলের শানে গুস্তাখি করেছে তাদের সাথে কোনো আপোষ, বলেন না আপোষ। তারা কিতাব দিয়ে বলেছে মিলাদুন নবী বেদাত, তারা বই বই আঙ্গুল চুইম না। আমাদের দায়িত্ব হচ্ছে সেই সময় সেই মুহূর্তে এট দ্য টাইম ওই সময়ে কিতাব লেখে তাদের পাল্টা জবাব দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?